नमस्कार राधे राधे गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন একটা ইউজফুল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে যে কিভাবে আমরা রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তার উপরে কিছু টিপস থাকবে। কিভাবে আমরা কিচেনে বেশি জায়গাটা বার করতে পারবো বা স্পেস সেভিংস কিছু আইডিয়া থাকবে, আর কি ইউজ করলে তোমার রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে আর তুমি অনেক জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে, বা কোন জিনিসটা হাতের কাছে রাখা উচিত, কোন জিনিসগুলো একটুখানি ক্যাবিনেটে রাখলেও অসুবিধা হবে না। তো সব মিলিয়ে থাকছে, তার সাথে থাকছে আমার গ্রসারি আইটেম অর্গানাইজিংয়ের কিছু আইডিয়া, বা বলতে পারো যে আমি কিভাবে গ্রসারি আইটেমগুলো গুছিয়ে রাখি, মানে মুদিখানা জিনিসপত্র, সেগুলোই আজকের ভিডিওতে থাকছে। সব মিলিয়ে ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। তো এখানে সবার আগে দেখো যে আমি কিচেনে যে র্যাকটা কিনেছিলাম, এটা কিন্তু আমি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে কিনেছি অ্যামাজন থেকে। এটা কিন্তু ভীষণই ভালো একটা ইউজফুল মানে অর্গানাইজার আমি বলতে পারি। এইরকম একটা র্যাক যদি আমরা আমাদের কিচেনে রাখতে পারি, বিশেষ করে গ্যাস কাউন্টারটপের ওপরে, তাহলে কিন্তু অনেক জিনিস মানে মশলার কৌটো থেকে শুরু করে অনেক কিছু তোমরা অল্প জায়গার মধ্যে সুন্দর গুছিয়ে রাখতে পারবে। আর কাউন্টারটপটা কিন্তু ক্লিন করতেও সুবিধা হবে। যত পারবে যে কিচেনের কাউন্টারটপে একটু দু একটা র্যাক ইউজ করবে, তার মধ্যে দেখবে ভার্টিক্যালি তোমরা অনেক জিনিস গুছিয়ে রাখতে পারবে, স্পেসটাও ভালো পাবে। তো সেই জন্যই কিন্তু আমি এই র্যাকটা কিনেছিলাম। আর সব সময় বলবো যে অফার দেখে জিনিস কিনবে, মানে কোনো জিনিস পছন্দ হলো আর বুক করে দিলাম বা অর্ডার করে দিলাম সেটা করবে না। সেটা অনলাইন হোক বা অফলাইন, মানে সেটা মল থেকেও হতে পারে। সবসময় একটু অফার দেখে জিনিস কিনবে, তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের জিনিসটাও পাবে, প্লাস তোমার কিন্তু কিছু টাকা হলেও সেভিংস হবে। আর সবসময় কিন্তু কিচেন কাউন্টারটপের ওপরে আমরা যাই রাখি না কেন, সেগুলো কিন্তু সরিয়ে একটুখানি ক্লিন করা দরকার। সেটা অন্তত দুদিন অন্তর না হলেও, যদি তোমার খুবই অসুবিধা হয়, অন্তত সপ্তাহে একদিন সব কিছু সরিয়ে মুছে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখো। আর অয়েল কন্টেনারগুলো কিন্তু সবসময় একটা আলাদা ছোট বাস্কেটের মধ্যে রাখবে বা আলাদা কোনো পাত্রের মধ্যে বসিয়ে রাখবে। মানে মশলার কৌটোর সাথে কিন্তু মানে তেলের বোতলগুলো না রাখাটাই ভালো। তো এখানে আমি আমার মানে পছন্দ অনুযায়ী গুছিয়ে নিচ্ছি, তো মাঝে মাঝে আমি আবার পরিবর্তনও করি। তো এখানে যেমন নিচের যে শেলফটা, তার মধ্যে আমি চা, চিনি, স্টক রাখার যে লবণের পাত্রটা, তার মধ্যে লবণ আমি অনেকটা পরিমাণে রেখে দিই। বাকি যেটা আমি সবসময় ইউজ করছি, তার লবণের পাত্রটা কিন্তু একটুখানি ছোট রেখেছি, সেটা আমি কাচের ইউজ করি। কাচের লবণের পাত্র ইউজ করা কিন্তু খুবই ভালো। আর যখনই কোনো শেলফে জিনিস রাখবে, তার উপরে একটা কিছু পাতিয়ে নেবে, সেটা টিস্যু হোক বা এমনি কোনো পাতলা কোনো পেপার হোক, তাহলে কিন্তু র্যাকটা পুরো পরিষ্কার থাকবে, কোনো দাগ লাগবে না। আর ওটা তুমি পারলে চেঞ্জ করে নিতে পারো। যেমন আমি যে টিস্যুগুলো বিছিয়েছিলাম এর আগে, তো ওগুলো কিন্তু নষ্ট হয়নি, ওটাই আবার ঝেড়ে পাতিয়ে দিয়েছি। তো এখানে আমি হলুদ আর লবণ একই রকম পাত্রে রাখছি, দেখতেও ভালো লাগে। আর হলুদ লবণটা আলাদা রাখলেই কিন্তু ভালো হয়, কারণ যখন আমরা মশলার যে কন্টেনারগুলো ব্যবহার করি, তার মধ্যে হলুদ রাখলে কিন্তু অনেক সময় হলুদের দাগ হয়ে যায়। আর এটা ওটা মশলার গুঁড়োর সাথে কিন্তু হলুদটা অনেক সময় মিশে যাওয়ার চান্স থাকে। তো আরও একটা টিপস হলো, যত পারবে একটু রিইউজ করার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেকটাই কিন্তু তোমার সেভিংস হবে। সব সময় যে আমাকে ভালো ভালো কন্টেনার কিনতে হবে তার কোনো মানে নেই। যেগুলো কিন্তু আমাদের ঘরে আসে সেগুলোই দেখবে অনেক ভালো কোয়ালিটির হয়। যেমন জ্যামের বোতলগুলো কিন্তু খুব ভালো। এই ধরনের বোতলগুলো দেখবে এমনিতেই অ্যামাজনে সেল করা হয়, যেটা কিন্তু শুধু ক্যাপগুলো একটু আলাদা কালারের থাকে, বাকি কিন্তু সব একরকম। তো আমি বলবো তার থেকে মনে হয় এই জ্যামের বোতলের কোয়ালিটি আরও বেশি ভালো। তো এগুলো কিন্তু সবসময় আমি পরিষ্কার করে ব্যবহার করি, কোনো সময় ফেলে দিই না। তো এখানে নিউট্রেলা চকো ক্রাঞ্চের যে এই যে কৌটোটা, এটাও কিন্তু দেখতে সুন্দর, এটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এগুলো আমি সবসময় ইউজ করি কিছু না কিছু রাখার জন্য। বিশেষ করে মশলা তো আমাদের অনেক রকম লাগে, সেগুলো রাখতে কাজে লাগে। আর দেখতেও ভালো, তোমরা চাইলে লেবেলটা তুলে দিতে পারো। আর আমি এই র্যাকটার মধ্যে যেগুলো রাখছি সেগুলো কিন্তু আমার সবসময় ব্যবহারে যেগুলো লাগছে রান্নায়, সেইগুলো যেমন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, যেগুলো মানে ডেইলি সবসময় সব রান্নায় মোটামুটি লাগে, সেগুলো আমি হাতের কাছে র্যাকটাতে রাখলাম। আর বাকি যেগুলো ধরো মানে সব কিছুতে লাগছে না, মানে মাঝে মাঝে প্রয়োজন হচ্ছে, সেগুলো আমি এই ক্যাবিনেটটার মধ্যে রাখলাম, যেটা কিন্তু আমার একদমই হাতের কাছে।
যে র্যাকটা সাজালাম তার ঠিক ওপরেই কিন্তু এই ছোট্ট ক্যাবিনেটটা। এটাও কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে বানিয়ে দিতে বলেছিলাম। আসলে এটা কিন্তু আমার রান্নাঘরে বানানোর কথা ছিল না। তো আমি কিন্তু বলেছিলাম যে এরকম একটা ছোট্ট ক্যাবিনেট বানাতে, আমার সমস্ত দরকারি জিনিসগুলো রাখার জন্য কিচেনে। তো দেখো এখন কত সুন্দর লাগছে। সবসময় একটুখানি গ্রিনারি অ্যাড করার চেষ্টা করবে, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করবে, ছোটোখাটো পরিবর্তন করবে, তাতে মনও ভালো থাকবে। তুমি যে জায়গাটায় কাজ করো সেই জায়গার এনার্জিটাও কিন্তু ভালো থাকবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি ডান দিকে স্পেসটা একটু বেশি রেখেছি, আর আমি আমার গ্যাস স্টোভটাকে জানলার দিকে একটু টেনে দিয়েছি, তাতে যেহেতু আমার কিচেনে চিমনি নেই, রান্নার ঝাঁজ তেলের গরমটা সবসময় ওই জানলা দিয়ে তাহলে বেরিয়ে যাবে, এদিকটায় অতটা তেল চিপচিপে হবে না। তো আজকে কিছু গ্রসারি আইটেম আনা হবে, তো সেগুলো যখন গোছাবো ওই ক্যাবিনেটে আরও কিছু হয়তো অ্যাড হবে, রাখা হবে, যেগুলো এখন খালি আছে। তো এখানে আমি রান্নার সব জিনিস গুছিয়ে নিয়েছি। দেখো এবারে গ্যাসটা যখন আমি জানলার দিকে টেনে দিয়েছি, দেখে বোঝা যাচ্ছে রান্না করব যখন ঝাঁজটা কিন্তু ওই জানলা দিয়েই বেরিয়ে যাবে। তো এখানে আমি সবজিগুলো সব রেডি করেছি। ব্লগ তো তোমরা আগে দেখিয়ে নিয়েছো, তোমাদের বলেছিলাম কিছু ইউজফুল ভিডিও আসছে, তো সেগুলোই কিন্তু রয়েছে আজকের ভিডিওতে। সোজা এবারে চলো তোমাদের দেখিয়ে দিই রাতের বেলা যখন গ্রসারি আইটেমগুলো আনা হলো মোটামুটি। তো এখানে কিন্তু 1 মাসের গ্রসারি আনা হয়নি, কারণ আমাদের সব সময় কিন্তু 1 মাসের গ্রসারি আনা হয় না, 15 ডেজ বাদে বাদে কিন্তু আনা হয়। আবার কখনো কখনো 1 মাসের গ্রসারিও বেশি করে আনা হয়ে যায়। তো এখানে আমি যা জিনিস আনা হয়েছে এগুলো কিন্তু সবই আমার 1 প্যাকেট করে ঘরে স্টকে ছিল। যেমন তেল 1 প্যাকেট আছে এখনও, মানে স্টকে সবসময় 1-2 প্যাকেট থাকতে থাকতেই সব কিছু অন্তত আনানো উচিত। তো এটা আমার হাজবেন্ড সবসময় বলে যে তুমি জিনিসটা থাকতে থাকতে, ধরো 1 প্যাকেট আছে তখনই কিন্তু বলে দেবে আনার জন্য। মাঝে দিয়ে আমার এই মিস্টেকগুলো হতো, অনেক আগের কথা বলছি, মানে হয়তো জিনিসটা থাকতে আমি কখনো বলতাম না, যতক্ষণ না দেখতাম যে হয়তো আর 2 দিন বাকি আছে তখন আমি বলতাম। তো আমাকে ওই বলেছে এই অভ্যেসটা একদম ভালো না, তুমি তোমার হাতের সামনে একটা ছোট্ট লেটার প্যাড আর একটা পেন রেখে দেবে, তার মধ্যে তুমি সাথে সাথে যখনই দেখবে কোনো একটা জিনিস শেষ হতে চলেছে, হয়তো আর অল্প আছে, সাথে সাথে লিখে রেখে দেবে, তাহলে কিন্তু সব জিনিসগুলোর কথা মনে থাকবে। তো এটা কিন্তু খুব ভালো একটা টিপস। তুমি তোমার কিচেনে একটা স্লেট পেন্সিলও রাখতে পারো, বা একটা ছোট্ট খাতা পেন রাখতে পারো, যেটা হাতের সামনে থাকবে। যখন যেটা দেখবে যে শেষ হয়ে এসেছে, হয়তো আর অল্প আছে, সাথে সাথে ওই স্লিপটাতে মানে ওই কাগজে লিখে রেখে দেবে, তাহলে কিন্তু তোমার মনে থাকবে যে কি আনতে হবে কি আনতে হবে না, বা কোনটা বেশি স্টকে আছে সেটা মাথায় থাকবে। একটু নোট করতে হয় আর কি। তো আমি কিন্তু কোনো সময় এই না যে 4-5 প্যাকেট সব রয়েছে তারপরেও আমি জিনিস আনাবো, তো সেটা আমার মনে হয় এক্সট্রা একটা খরচ হয়ে যায়। হয়তো সেই সময় আমার ওই টাকাটা অন্য কাজে লাগবে। তো আমার ঘরে ধরো 3-4 প্যাকেট রয়েছে, আমি আবার সেটা স্লিপ করে দিলাম আনার জন্য, সেটা আমি মনে করি না কোনো বুদ্ধিমানের কাজ, কারণ সেই সময় ওই টাকাটা ইনভেস্ট করাটা বেকার মনে হয়। তো সেটা আমার মনে হয় অন্য কোনো প্রয়োজনে সংসারে সেটা কাজে লাগতে পারে। তো আমি ওই জন্যই বলবো 1-2 প্যাকেট ঠিক আছে, কিন্তু এর বেশি স্টক করে জিনিস আনানোর আমার মনে হয় না প্রয়োজন আছে। আর সব সময় সব কিছুর একটা সামঞ্জস্য বজায় রেখে চলা উচিত। যেটা হয়তো সামঞ্জস্য বজায় থাকছে না সেটা মনে করতে হবে যে ঠিক না, তো সামঞ্জস্যটা অবশ্যই বজায় রাখতে হবে। তো এখানে আমি কিছু ক্ষেত্রে যেমন ঠকে গেছি, কিছু কন্টেনার আমি কিনেছি, বলতে পারো ওটা আমার পয়সাটা পুরো জলে গেছে। তো সেই জন্যই আমি বলবো খুব ভেবেচিন্তে জিনিস কিনবে, হুটহাট করেই কোনো জিনিস কিনে নেবে না, খুব ভালো করে দেখে যাচাই করে কিনবে। আমাদের অনলাইনে এত জিনিস আমরা দেখতে পাই, আমরা কিন্তু নিজেরাই কনফিউজ হয়ে যাই কোনটা ঠিক কোনটা ঠিক না। তো একই রকমের প্রোডাক্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, একটা মানে অ্যাপেই দেখবে একটাই প্রোডাক্ট অথচ বিভিন্ন রকম দামের রয়েছে, কোনটা যে নেব ঠিক করাই যায় না। তো সেই রকমই ভুলটা আমার দ্বারাতেও হয়েছে। তো সেটা তোমাদের আমি ভিডিও লাস্টে কন্টেনারগুলো দেখিয়ে দেবো কোনগুলোর কথা বলছি। তো এখানে আমি সব গোটা প্যাকেটগুলো রাখছি যেগুলো স্টকের, আর বাকি ধরো আমি এরকম বাস্কেট আরও একটা কিনবো করে কেনা হয়নি, আসলে যখন গেছিলাম তখন পাইনি, মানে এটা তো বিশাল থেকে নেওয়া, তো সেই মুহূর্তে পাইনি। তো এরকম একটা কন্টেনার আমি আরেকটা কিনবো, এই বাস্কেটগুলো খুব কাজে লাগে। তো যেমন এখন আমি অন্য একটা পাত্রে রেখেছিলাম, তো এইরকম একই টাইপের বাস্কেটে রাখলে ভালো হয়। আর এখানে আমি সমস্ত মশলার প্যাকেটগুলো রাখছি, যেটা কিন্তু আমি সবজি রাখার জন্য কিনেছি। তবে এটা শুধু সবজি রাখার না, এগুলো মাল্টিপারপাস ইউজ করা যায়, যা খুশি তুমি রাখতে পারো তোমার প্রয়োজন অনুসারে। তো এগুলোর মধ্যে মশলাগুলো বেশ ভালো করে রাখা গেল। তো আমি আগে একটা কৌটোর মধ্যে সব মশলার প্যাকেটগুলো রাখতাম এক্সট্রা, তো এখন এই কৌটোটার ব্যবহার করছি না, তো ওর মধ্যে আমি অন্য কিছু রেখেছি। তো ওই জন্য মশলা রাখার জন্য এই বক্সটাকে আমার বেশি ভালো মনে হলো।
তারপরে ছোট ছোট বাস্কেটগুলো কিন্তু অনেক কাজে লাগে, এর মধ্যে তুমি অনেক কিছুই রাখতে পারো। আর এই ধরনের স্কোয়ার শেপে যেগুলো হয় না, তো সেগুলো রাখলে কিন্তু অনেকটা স্পেস পাওয়া যায় আর সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। গোল জিনিসের থেকে দেখবে যেগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টাইপ বা স্কোয়ার টাইপ, তো সেগুলোতে জিনিস রাখলে কিন্তু রাখতে সুবিধে হয়, অনেকটা স্পেস পাওয়া যায়, সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। আর এই যে এবারে আমি এই ডাব্বাটার মধ্যে সব রাখছি, তো ও এবারে দারচিনিটা এত পরিমাণে এনেছে, তো আমি নিজেই দেখে ভয় পেয়ে গেছি যে দারচিনি এতগুলো, মানে একটা জিনিস বানাবো করে ওকে বলেছিলাম দারচিনি আনতে, ও এত পরিমাণে নিয়ে এসেছে, মানে পুরো মশলা মনে হয় এত টাকার আনেনি, শুধু দারচিনি যা এনেছে। তো যাই হোক, এখানে এখন সব গুছিয়ে নিলাম। তো তোমাদের লাস্টে চলো দেখিয়ে দিচ্ছি যে কোথায় কিভাবে আমি কি রাখলাম, সেগুলো তোমাদের সব বলে দেবো। তো সব জিনিস মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবারে চলো দেখিয়ে দিই কোথায় কীভাবে কি রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো কন্টেনার, তার মধ্যে সব কিন্তু জিনিসে একদম ভর্তি করা। তো এগুলো এবার জায়গা মতো সব গুছিয়ে দেবো। তো গোছানোর আগে চলো দেখিয়ে দিই তোমাদের কোনটার মধ্যে আমি কি রেখেছি, কিভাবে রেখেছি। তো এখানে যে ব্লু কালারের যে ডাব্বাগুলো দেখছো, এগুলো কিন্তু আটা, মুড়ি, খই, তারপরে গ্রসারি আইটেম, এক্সট্রা প্যাকেটগুলো, বিস্কুটের প্যাকেটগুলো সব রাখতে খুব সুবিধে হয়। আর এইরকম একটা ছোট কন্টেনার যেগুলো রয়েছে, তার মধ্যে আটা, ময়দা এগুলো রাখার কিন্তু খুবই সুবিধে হয়। তো এগুলোর মধ্যে মানে এই ধরনের এই সাইজের কৌটোগুলো তোমরা আটা রাখার জন্য, ময়দা রাখার জন্য ব্যবহার করতে পারো, ভীষণই হ্যান্ডি। মানে ছোট, একটু ছোট হলে কি ক্যারি করতে সুবিধে হয়, এর মধ্যে অনেকটাই আটা ধরে যায়। আর এই যে এই পাত্রটা, এটা কিন্তু কেনা হয়েছিল রিলায়েন্স থেকে, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। এই কৌটোগুলো ভীষণ ভালো, একটা সাইডে এরকম ওপেন করা যায়, তোমরা এর মধ্যে ডাল রাখতে পারো, যে কোনো কিছু রাখতে পারো, পুরো কৌটোটার মুখটা খুলতে হবে না, ওখান দিয়ে সুন্দরভাবে নেওয়া যায়। তো আমি চিড়ে রেখেছি, আবার ডালও রাখি, দুটো আছে আপাতত, তো কিছু আরও কেনার ইচ্ছে আছে। বাকি এক্সট্রা চিড়েটা আমি এই প্রোটিন এক্সট্রার এই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। তো ওই যে বললাম আমি সবসময় রিইউজ করি, আমি যে কোনো কৌটো যেগুলো দেখি ভালো, যেগুলো আমি চালাতে পারবো, সেগুলো আমি ব্যবহার করি। আর এই যে এর মধ্যে চিনি আছে, তো চিনিটার কথা আসলে আমি ভুলে গেছিলাম, স্লিপে লেখা হয়নি, তার জন্য চিনিটা মানে মোটামুটি এখনও স্টকে আছে, বাইরে নামানোও আছে। চিনি এখন অনেক দিন চলে যাবে, মানে না হলেও চিনিটাও হয়তো নিয়ে আসতো। আর এটার মধ্যে কিন্তু আমি খই রাখি, খই এখন গুড় দিয়ে পাকিয়েও ঘরে রেখে দিই। তো খইটা রাখি এখন ঘরে, তো খইটা এখন বাড়ন্ত আছে, তার জন্য আমি ওর মধ্যে মুড়ির প্যাকেটটা রেখেছি। আর এই যে এর মধ্যে যে সবজি রাখি, যে এই কন্টেনারগুলো, এর মধ্যে দেখো মশলার প্যাকেটগুলো কি সুন্দর করে রাখা গেছে। এর মধ্যে অনেকগুলো প্যাকেট কিন্তু মশলা ধরে যাবে, আর ভেতরে যে একটা স্ট্যান্ড মতো থাকে না হোয়াইট কালারের, ওটা বাইরে বার করে তারপরে রাখবে, ওটা আবার পরে যখন ব্যবহার করবে তখন আবার নিয়ে নেবে। তো এই কৌটোগুলো ভীষণ কাজে লাগে, তোমরা ট্রাই করতে পারো। এগুলোর কিন্তু সেট পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসে, অনলাইনেও কিনতে পারো, অফলাইনেও তোমরা শপিং মল থেকে কিনতে পারো। আর এই যে এর মধ্যে সমস্ত মানে গোটা প্যাকেট যেগুলো স্টকের জিনিস, যেমন এখানে রয়েছে 2 প্যাকেট বেসন আছে, বড় 1 প্যাকেট, একটা মানে পাস্তার প্যাকেট অনেকটা বড়, তো এই প্যাকেটটা রয়েছে, এটা মানে 1 কিলোর প্যাকেট হবে পাস্তার। আর তার সাথে আমি সোয়াবিনের প্যাকেট, আটার প্যাকেট, সরি আটা না, ময়দার প্যাকেট, 2 প্যাকেট ময়দা আছে। ময়দা আমার ঘরে কম ব্যবহার হয়, তার জন্য 2 প্যাকেট করে আনা হয়। আটাটা বেশি ইউজ হয় বলে 5 কেজির আটার প্যাকেট আনা হয়। আর বাকি নিচে 2টো সোয়াবিনের প্যাকেট আছে। তো এবারে এর মধ্যে আমি সব ওই গোটা প্যাকেটগুলো গুছিয়ে নিলাম। তো এইভাবে রাখতে খুব সুবিধে হয়, আর এই বাস্কেটগুলো যেহেতু লিড আছে সেজন্য আরও সুবিধে। তো এইরকম 2-3টে থাকলেই কিন্তু গ্রসারি আইটেম রাখার খুবই সুবিধে হয়। আর বাকি দেখো সমস্ত প্যাকেট যেগুলো ধরো কিছুটা করে নেওয়া হয়েছে ঢেলে, বাকিগুলো আমি ক্লিপ আটকে আটকে এর মধ্যে সব রেখেছি। আর শুকনো লঙ্কা অলরেডি ঢালা রয়েছে অনেকটা, তো শুকনো লঙ্কার প্যাকেটটা এখন দরকার নেই, তো এটা এখন এখানেই রেখে দিয়েছি। আর ভুজিয়াটা নামানো আছে, এবার ওই জন্য চানাচুরটা এখন নামাবো না, ভুজিয়াটা যখন ফুরিয়ে আসবে তখন আমি চানাচুরটা নামিয়ে নেব।
তো এখানে এই যে দারচিনি দেখো কতটা দারচিনিও এনেছে। তো কিছুটা পাউডার বানাবো আমার দরকার আছে, আর বাকিটা তো হয়তো রান্নায় গরম মশলা বাড়িতেই বানিয়ে নেব। আমি প্রচুর এখন আইডিয়া অ্যাড করছি আমার লাইফস্টাইলে, যেগুলো আমার নিজেরও কাজে লাগবে, তোমাদের সাথেও শেয়ার করব, যেগুলো অনেকটাই সেভিংস করা যাবে। গুঁড়ো মশলা, গরম মশলা এগুলো কিন্তু আমি এখন বাড়িতেই বানিয়ে নেব। তো অনলাইন থেকে যে কৌটোগুলো কিনে আমি একদম ঠকে গেছি সেটা হচ্ছে এই কৌটোগুলো। এগুলোর ক্যাপটা মোটেও এয়ারটাইট না, মানে ক্যাপে হাত পড়লেই পুরো কৌটোটা হাত থেকে পড়ে যায়। সেই জন্য আমি এই কৌটোগুলো এখন ব্যবহার করি। এর মধ্যে আমি সবসময় ইউজের ডালটা নিয়েছি, আর এখানে স্টকের ডালটা থাকবে, মুগ ডাল। যখনই সবসময় ইউজের ডালটা ফুরিয়ে যাবে তখন আবার আমি স্লিপে লিখে নেব আনানোর জন্য। তো এখানে দেখো এর মধ্যে রয়েছে সোয়াবিন, নিউট্রিলা সোয়া চাঙ্কস, সরি নিউট্রিলা না, এটা হচ্ছে ইমামি কোম্পানি সোয়া চাঙ্কস। তো এটা নতুন আনলো, তো দেখতে হবে কেমন। অলরেডি ফরচুনের সোয়াবিনের প্যাকেট আছে, বড় একটা আছে, আর একটা বড়োর থেকে অর্ধেকটা মতো স্টকে আছে। তো এখানে 2 প্যাকেট রান্নার তেল মানে রাইস ব্র্যান অয়েল, আর 1 প্যাকেট সর্ষের তেল স্টকে রইল, মাস্টার্ড অয়েল। আর এই ছোটো বাস্কেটটার মধ্যে আপাতত ধূপকাঠির যে প্যাকেটগুলো আনা হয়েছে সেগুলো, দেশলাই এগুলো রাখলাম, মোমবাতি এটা সেটা সবই থাকে এক জায়গার মধ্যে। তো দেখো টোটাল জিনিস আমি গুছিয়ে নিয়েছি, এবার এগুলোকে জায়গা মতো আমি গুছিয়ে নেব। তো চলো এখন গুছিয়ে নিই। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জেনেই গেছো যে আমি কোথায় কি রাখি মোটামুটি। যারা আমার নতুন বন্ধুরা আছো হয়তো আমার এই ভিডিওটাই প্রথম দেখছো, যদি আমার এই ছোট ছোট সিম্পল টিপসগুলো তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্য করে ভিডিওটাতে একটা লাইক করবে। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এখানে বিভিন্ন ইউজফুল ভিডিও, লাইফস্টাইল ব্লগ এগুলো শেয়ার করে থাকি। যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবে। তো এখানে আমি সমস্ত ওই স্টকের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এবার ওপরের তাকটা অনেকটাই উঁচুতে, তবে আমার রান্নাঘরটা বানানোর ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়েছে, তার জন্য বলতে পারো যে আমার জিনিসপত্র অর্গানাইজ করতেও এখন মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। যদি সম্ভব হয় পরবর্তীকালে হয়তো আমি কিছু পরিবর্তনও করতে পারি, সেটা সময় সাপেক্ষ, এখনই বলতে পারছি না। মানুষ একটা ভুলের থেকেই শিক্ষা পায়। তো কিন্তু একটা ইনভেস্ট হয়ে গেলে মানে টাকা পয়সা খরচ করে যদি সেটা স্যাটিসফাই না হতে পারি, সেটার কষ্টটাই হচ্ছে একটু আলাদা ধরনের। সেটাকে আবার মানে রিমডিফাই করাটা সবসময় কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, এখানে সব কিছুই এবার যা যা দরকার মোটামুটি হাতের সামনে গুছিয়ে নিলাম। তো সবই কমপ্লিট হলো। আর আজকের ভিডিওটা হয়তো আর বেশি বড় করব না, এখানে এন্ড করে দেব। আজকে আর তোমাদেরকে ডেইলি লাইফ ব্লগ শেয়ার করলাম না, কিছু ইউজফুল টিপস আইডিয়া এগুলোর সাথেই আজকের ভিডিওটা একটু অন্যরকম রইল। তো এই যে সব গুছিয়ে নিয়েছি, আর এখানেও কিছু জিনিস রেখে দিয়েছি আমি, কারণ এখানে যে আমার ক্রকারি ইউনিট, তো এখানে আমি শুধু যে ওই লাউ কলা সেটটা রাখি তা না, আমি এরকম টুকটাক জিনিসও রেখে দিই আমার প্রয়োজন অনুসারে। অনেকটাই জায়গা থাকে তো আমি সামনে দিয়ে রেখে দিই। তো ওই জন্য এটা তো কাচের না, ট্রান্সপারেন্ট যে দেখা যাবে, তার জন্য আমি এখানে যখন যেটা ধরো এক্সট্রা জিনিস থাকে তো এখানে আমি রেখে দিই। তো এখানে এই যে রেখে দিয়েছি। বাতাসাটা আমার সকালবেলা মন্দিরে উপরে নিয়ে যাবে ঠাকুর ঘরে, ওর জন্য ওটা প্যাকেটেই রয়েছে, উপরে গিয়ে ঢেলে নেবে। আর বাকি তো দেখলেই তো কোথায় কি রেখেছি। এইখানটা এখানে উপর দিকে সব স্টকের জিনিসগুলো আছে, আর এখানে শুধু যেগুলো অর্ধেক অর্ধেক সেগুলো, আর চানাচুরের প্যাকেটটা গোটা আছে। আর বাকি এখানে ওই সব গোটা জিনিসগুলো প্যাকেট ধরা স্টকের জিনিস। আর এই যে এখানে মশলা, আর ওটার মধ্যে ধূপকাঠিটা এটা আছে, কারণ নিচের ক্যাবিনেটগুলো ক্লিন না করে নিচের ক্যাবিনেটে আর কিছু রাখতে পারছি না। আর এখানে সমস্ত ওই ডেকোরেশনের জিনিস আছে আমার, ওই দিওয়ালি ডেকোরেশনের, মানে টুনি লাইট, এর মধ্যে স্টার লাইটটা আছে, এই টুকটাক এই সমস্ত জিনিস তো এখানেই রাখি আমি, জায়গা যখন আছে রেখে দিয়েছি। তো এইভাবে এটা এরকম সাজানো থাকে, আপাতত গোছানো, দরকারি জিনিসেই ভর্তি হয়ে গেছে জায়গাটা। আর ক্রকারি ইউনিটকে একটা ছোট বানাতে হবে সুন্দর করে, যেটাতে কাচের বাসনগুলো সাজিয়ে রাখবো, বেশ দেখা যাবে, ওইটা আলাদা বানাবো। ওটা প্রথম থেকে তাই কথা ছিল যে এই সাইডটা দিয়ে, যে এইখানটা দিয়ে বানাবো, তো সেটা তো বানানো হয়নি। তো এই জন্য স্পেসটা খোলা রাখা আছে এই কারণেই, যে এখান থেকে এই পর্যন্ত একটা ক্রকারি ইউনিট হবে, যেখানে কাচের বাসন রাখবো। তো আমার ইচ্ছে একটুখানি লং বানাবো, মানে একটু লম্বা ধরনের, এরকম টাইপের না। তো দেখতে হবে যে কীরকম কি বানানো যায়। যেহেতু এখানে সুইচ বোর্ডটা অলরেডি বসানো হয়ে গেছে, তার জন্য আর কি কীরকম কি বানানো যাবে এখনও জানি না। অবশ্যই এখন এই সমস্ত কিছুর ওপরে কোনো প্ল্যান নেই, মানে একটা ইচ্ছে বলতে পারো। তো ভিডিওটা আপাতত এখানেই আমি এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। রাধে রাধে।